শীতের মধ্যে খান। মাঘ মাস চলছে বাংলায়, চারদিকে কুয়াশা ভরা। রাস্তাঘাট কুয়াশায় অন্ধকারে ছেয়ে ঘোলাটে হয়ে গেছে। রাত 2:45টার দিকে সিলেটের তালুকদার বাড়ির গেট পেরিয়ে বাড়ির ভিতরে ঢুকলো শুভ্রদের গাড়ি। শুভ্র এই শীতেও কেমন ঘামছে সারা বেশ লক্ষ্য করলো, তবে কিছু বলল না। শুভ্র এক মুহূর্ত সারাকে হাতছাড়া করছে না। বাড়ির সবাই লক্ষ্য না করলেও শ্রাবণ বেশ লক্ষ্য করেছে। ব্যাপারটা বুঝতে তারও সমস্যা হচ্ছে। শুভ্র সারাকে রুমে নিয়ে এসে শুয়ে পড়ল। সারা ঘুমিয়ে গেল, কিন্তু শুভ্র যার চোখ সারার ঘুমন্ত মায়াবী মুখে নিবদ্ধ। এক সময় শুভ্র ঘুমিয়ে পড়ল। নতুন এক দিনের ঘোষণা হয়েছে ধরণীতে। আজ কুয়াশা নেই, সূর্যমামার তেজি আলো ছড়িয়ে পড়তেছে। পাখিরা কিচিরমিচির করছে, সবাই ব্যস্ত সবার কাজে। ঘড়ির সময় সকাল 11:25। সারা অরুকে নিয়ে সোফায় বসে আছে। শুভ্র অফিসে গেছে। শ্রাবণ কোথায় গেছে কেউ জানে না, বলে যায়নি। আনিশার পরীক্ষা পড়ছে, আর ফাতিহা সেই 8টায় কলেজ চলে গেছে। সারা অরুর সাথে গল্প করছে, যদিও অরু শুধু হাসছে, এতেই সারা আরও মজা পাচ্ছে। রান্নাঘরে মিসেস আনিতা ও সুমনা রান্নায় ব্যস্ত। মিসেস আনিতার নাম্বারে হঠাৎ কল এলো। মিসেস আনিতা শাড়ির আঁচলে হাত মুছে স্ক্রিনে চোখ রাখলো, সাথে সাথে ভ্রু কুঁচকে গেল। আনসেভ নাম্বার। মিসেস আনিতা রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে হাঁটা শুরু করতে কল রিসিভ করলো। কল রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো মিষ্টি মেয়েলি কণ্ঠ। আসসালামু আলাইকুম আম্মা। মিসেস আনিতার পা থেমে গেল। কণ্ঠটা খুব চেনা, তবে মনে করতে পারছে না। মিসেস আনিতাও সালামের উত্তর দিয়ে বলে উঠলেন, কে মা তুমি? আর আমি তোমার আম্মা মানে? ওপাশ থেকে বোধহয় হাসলো, তারপর বলল, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন আম্মা? আপনি তো বলেছিলেন আমাকে কোনো দিন পর ভাববেন না। মিসেস আনিতা চিন্তায় পড়ে গেল। খুব চেনা চেনা কণ্ঠ, তবু মনে করতে পারছে না। মিসেস আনিতার কোনো সাড়া শব্দ না পেয়ে ওপাশ থেকে মেয়েটা বলে উঠল, আম্মা চিন্তায় পড়লেন নাকি? আমি কে? চিন্তা করবে না, আমি যেই হই না কেন, আপনি আমার আম্মা। আনিতার হাত কাঁপছে, বুঝছে না কে। তবে ওপাশের মেয়েটার কথা শুনে মেয়েটাকে হয়তো বুঝলো মিসেস আনিতার সমস্যা। ফোনের ওপাশ থেকে হেসে বলে, খুব তাড়াতাড়ি দেখা হবে আম্মা, আজ রাখি, আল্লাহ হাফেজ। পিক পিক করে লাইন কেটে গেল। মিসেস আনিতার মাথার উপর দিয়ে গেল ঘটনাটা। কি হলো? তাকে আম্মা বলে কেন ডাকলো? মিসেস আনিতার ভাবনার মাঝেই মিসেস সুবনার আপা ডাক শুনে রান্নাঘরে ছুটে যায় আনিতা। রান্নাঘরে গিয়ে রান্নায় মনোযোগ দেয়। আপাতত এসব ভেবে লাভ নেই। এখন ছেলেমেয়েরা কি সব ট্রুথ ডেয়ার খেলে? হয়তো ডেয়ার নিয়েছে, তাই রং নাম্বারে কল করে মজা নিল। কিন্তু মিসেস আনিতার মনে খটকা থেকে গেল, মেয়েটার কণ্ঠ খুব চেনা। ফাতিহা আর রিহান কফি শপের একেবারে শেষ কোনায় টেবিলের সামনাসামনি মুখোমুখি হয়ে বসে আছে। ফাতিহার পাশে বসে আছে রিহানের বোন মাহি। যদিও রাহির মুখে হিজাব দিয়ে ঢাকা, সেজন্য ফাতিহা মুখ দেখতে পাচ্ছে না। তবে এটা বুঝছে রিহান আর রিহানের বোন খুব আন্তরিক। তাদের ব্যবহার ফাতিহা মুগ্ধ। ফাতিহার ক্লাস টাইম শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, উঠে গেল সাথে সাথে। রাহি আর ফাতিহা কফি শপ থেকে বের হলো, আর রিহান বিল পে করে দিয়ে আসলো। রিহান তাকিয়ে বলল, এখন ওই ননদ ভাবির কি মিল! আহা, বিয়ের পর আমাকে আবার ভুলে যাস না। রাহি হেসে বলল, আমার একমাত্র ছোট ভাইয়ের বউ, আমার ভাবি তো ভাব হবে না আজব? ফাতিহার লজ্জায় কান গরম হয়ে যাচ্ছে। রাহি বিষয়টা বুঝে হাসলো, তারপর বলল, ছোট ভাইয়ের বউ তাই নাম ধরে ডাকবো, ভাবি বলবো না। আর আমি তোমারও আপু, বুঝলে? ফাতিহার গাল টেনে দিয়ে ফাতিহা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। রিহান গিয়ে ফাতিহাকে রিকশায় তুলে দেয়। তারপর রাহি আর রিহান অন্য একটা রিকশায় উঠে এসে বিপরীত দিকে যায়। রাহি ফাতিহার অনেক প্রশংসা করছে, যেটা রিহানের খুব ভালো লাগছে। আসলেই ফাতিহা মেয়েটা খুব সভ্য আর বিনয়ী, কারোর সাথে উঁচু গলায় কথা বলেন না, আর কাকে কেমন সম্মান দিতে হবে তাও জানে। রাহি হেসে রিহানকে বলল, তাড়াতাড়ি বিয়েটা করে ফেল, ভাবির হাতের রান্না খাওয়া যাবে। রিহান মুখ গোমরা করে বলে উঠে, ফাতুর আব্বা তো রাজি না আপু, এইচএসসি পরীক্ষার আগে বিয়ে দিতে। রাহি এবার হেসে বলল, তাহলে অপেক্ষা কর। রিকশা এসে একটা ফাঁকা গলির সামনে থামলো। দুজনে নেমে দাঁড়ালো।
রিহান ভাড়া মিটিয়ে নিজের বোনের হাত ধরে পা বাড়ালো ফাঁকা গলির রাস্তায়। শ্রাবণ আজ অফিসে যায়নি, জব ছেড়ে দিবে সিদ্ধান্ত নিয়েছে। তারপর ব্যবসা সামলাবে। শ্রাবণের চোখ লাল। সেই ভোরবেলা বের হয়েছে, আগেও বের হতো, তবে আজ একটা কারণে। শ্রাবণ নিজের গাড়ি সাইড করে 1000 টাকার 3টা নোট একজনকে দিল। সে সাথে সাথে সাদা টব এর ভিতর কিছু একটা তরল ভরে বোঝাই করে দিল। টবটা 5 লিটার হবে। শ্রাবণ সেটা গাড়ির ডিকিতে ভিতরে রেখে দিল। সকাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাসায় পৌঁছানো লাগবে বলে গাড়ি স্টার্ট দিল। শ্রাবণ এসেছিল গ্রামের সাইটে খেজুরের রস কিনতে, সেজন্য কনকনে ঠান্ডার ভিতরে ভোরবেলায় গাড়ি নিয়ে বের হয়েছিল। কাল যখন ঢাকা ব্যাক করার সময় অন্তু বলেছিল সারা আপু রসের চিতই পিঠা খুব পছন্দ করে, তখনই শ্রাবণের মাথায় গেঁথে যায় কথাটা। সারা রাত না ঘুমিয়ে গাড়ি চালিয়ে বাড়ি এসে রেস্ট না নিয়ে শীতের ভিতরে ঠান্ডা টাঙ্কির পানি দিয়ে গোসল করে নামাজ পড়ে বের হয়েছিল। সময় 12টা 5। শ্রাবণ বাসার সামনে এসে গাড়ি থামালো। প্রায় 3 ঘন্টা লাগে গ্রামে যেতে। শ্রাবণ গাড়ি থেকে নেমে রসের টব নিয়ে বাড়ির ভিতরে গেল। সাথে সাথে চোখ গেল সাফার ওপর বসে থাকা সারার দিকে। তখন মিসেস আনিতাও আসলো। মিসেস আনিতা কিছু বলার আগেই শ্রাবণ বলে ওঠে, মামনি খুব খিদে পেয়েছে, খেতে দাও। সকাল থেকে খাইনি। মিসেস আনিতা বললেন, যা বাবা ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। কিন্তু হাতে ওটা কি? শ্রাবণ সোফার সামনে গিয়ে দাঁড়ালো। সারা বোতলটার দিকে লক্ষ্য করে শ্রাবণের দিকে তাকালো। পাতলা ফিরফিরে শার্ট, চোখ লাল, কেমন উন্মাদ লাগছে দেখতে। শ্রাবণটি টেবিলের উপর টব রেখে সারার দিকে একবার তাকিয়ে থেকে তার মিসেস অনিতার দিকে তাকিয়ে বলে উঠল, মামনি শীত তো চলে গেল, রসের পিঠা খাওয়া হলো না, আজ সন্ধ্যায় বানিয়ে সবার পছন্দ হবে। মিসেস আনিতা ভ্রু কুচকে বলল, কিন্তু তুই তো পিঠা খাস না, হঠাৎ কি হলো? শ্রাবণ লজ্জায় পড়ল। তারপর ইনিয়ে বিনিয়ে বলল, আসলে খেতে ইচ্ছে করছে, বানিও। মিসেস আনিতা রসের বোতলটা নিয়ে রান্নাঘরে যেতেই সারা উঠে চলে যেতে চাইল। শ্রাবণকে তার মোটেই সহ্য হয় না। বিবাহিত ভাইয়ের স্ত্রীর দিকে কুনজর দেয়, কেমন লাগে তার কাছে। সারা চলে যেতে নিয়ে পা বাড়াতেই শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কিছু খেতে ইচ্ছে হলে আমাকে না হয় শুভ্রকে বলবে, এমন লুকিয়ে রাখার প্রয়োজন নেই। বলেই শ্রাবণ ফটাফট উপরে চলে গেল। সারার পা থেমে গেল। শ্রাবণ কি বলে গেল সারার মাথায় ঢুকছে না। তখন ওই দরজায় কলিং বেল বেজে ওঠে। সারা এসে দরজা খুলে দিতেই